বুঝে এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করবেন। আয়রে আয় মুসলিম জাতি সবে জলদি করে আয়, সবে মিলে মাফি চায় খোদারে দরগায়। আয়রে আয় মা বোনেরা সবে জলদি করে আয়, সবে মিলে ক্ষমা চাই খোদারি দরগায়। যদিও মোরা ভুল করেছি নিজ গুণে তা জানতে পেরেছি, নিশ্চয়ই খোদা করবেন ক্ষমা কোরআনেতে কয়। সবে মিলে মাফি চায় খোদারি দরগায়। আয় রে আয় ভাই বোনেরা সবে জলদি করে আয়, সবে মিলে মাফি চাই খোদারি দরগায়। লতক না তো খোদা বলে মিরহমাতিল্লাহ জোর করিলে মনের আশা পূর্ণ হবে সকলকে জানায়। সবে মিলে ক্ষমা চায় খোদারি দরগায়। এ দুনিয়া ছাড়তে হবে, যেতে হবে কবর মাঝে, তবু কেন আছো বসে কোনো উপায় নাই। সবে মিলে মাফি চায় খোদারি দরগায়। তো মরেনি কার বাড়িতে বলেন? কার বাড়িতে মরেনি বলেন? কে মরেনি বলেন? বক্তব্য শুরু করব আমি। মুসা নবীর জামানায় তারা 1000 বছর আয়ু। কত বছর বললাম? আমাদের তো গড় আয়ু 60-এর মধ্যে শেষ। 40 পার হয়ে গেলে ডাক্তার দেখাতে শুরু হলো, নাকি বলছেন? 40 বছর পার হয়ে গেলে একবারে ডাক্তারের শুরু হয়ে গেল। সুগার, থাইরয়েড, তারপরে আপনার বিভিন্ন সমস্যা, আপনার কিডনি, গলব্লাডারে পাথর, মানে যত রকমের মানে অসুখ আছে এখনকার সব মানুষে ধরে নেয় আপনার। এটা বাস্তব আপনার। তো ঘটনা হচ্ছে যে তাদের 1000 বছর আয়ু ছিল, এমনি বাড়িঘর ছিল না। বলে 1000 বছর বাঁচবো তো বাড়িঘর করে কি করব? একটা মহিলার ছেলে মারা গেছে, মহিলাটা কান্না করছে, মুসা আলাইহিস সালাম সে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তো বলছে, বেটা মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তা আমার ছেলে মারা গেছে, আমার মা বলার কেউ ছিল না, এটাই আমার ছেলে, তো দেখো বেটা একটু মা ছেলে যেন বাঁচে। বলে তোমার ছেলের আয়ু শেষ হয়ে গেছে, তোমার ছেলে বাঁচবে না। মুসা আলাইহিস সালামকে পেরেশানে ফেলে দিল। বলে তুমি মুসা নবী, আল্লাহর সঙ্গে কথা বলো, আর আমার ছেলেটাকে বাঁচাতে পারবে না? মুসা আলাইহিস সালাম তাকে করলেন গিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আমি তোমার ছেলের কাছে থাকছি, তুমি গ্রামে যাও, এই গ্রামে গিয়ে যাদের বাড়িতে লোক মরেনি ওই রকম একটা লোকের বাড়ি থেকে মাটি লাগবে, এক মুষ্টি মাটি আনলেই তোমার ছেলে বেঁচে যাবে। মেয়েটা বলে সহজ কাজ, 1000 বাড়ির মধ্যে একটা বাড়ি পেয়ে যাব। গ্রামে ঢুকলেন, একটা বাড়িতে সালাম দিয়ে বললেন মা কে আছো বাড়িতে? তো দুটো ইয়াতিম ছেলে ঘাউমাউ করে কাঁদতে কাঁদতে এলো। বলে কি বাবু? বলে আমার মা মারা গেছে, আমাদের মা মারা গেছে। আর একজনের বাড়ি গেল বলে আমার আব্বা মারা গেছে, আর একজনের বাড়ি গেল বলে আমার স্বামী মারা গেছে, আর একজন গেল বলে আমার নানি মারা গেছে। মানে কারো না কারো বাড়িতে কেউ না কেউ মারা গেছে। ওই রকম বাড়ি মুসা আলাইহিস সালাম যে বাড়ির কথা বলেছিলেন ওই রকম বাড়ি মেয়েটা পেল না। শেষে ফিরে এলেন। ফিরে আসার পরে মুসা নবী জিজ্ঞাসা করছেন যে পেয়েছো মা মাটি? বলে ওই বাড়ির মাটি আমি পাইনি। বলে সবারই যেমনি মরেছে তেমনি তোমারও সন্তান মরেছে, তুমিও মরে যাবে। আজ শুধু আলম ভাইয়ের আব্বা মারা যায়নি, আমরা যারা এখানে বসে রয়েছি অনেকের আব্বা, অনেকের দাদা দাদি, নানা নানি, অনেক মায়ের সন্তান স্বামী চলে গেছে। তো সেই সূত্রে শুধু সে নাকি পাবে না, আমরাও একটু সামিল হব।
লাস্টে একটু মহান আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আমাদের বাপ মা কবরে নাজাত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসি, যারা দোকানে বসে আছেন, যে বাড়িতে বসে আছেন, অযথা মোবাইল টিপাটিপি করছেন, গল্প করছেন, তো মরণকে সামনে রেখে আমরা এখানে এসে একটু কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, শোনার পরে আমল করব। আর একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, আপনারা বংশ পরম্পরা মুসলিম, এটা মাথায় রাখবেন। আপনাদের বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, সেই সূত্রে আপনারা মুসলিম। আমার হয়তো বলার ভুল ভ্রান্তি হতে পারে, আমি তো অত অযোগ্য মানুষ, অত জ্ঞান গরিমা আপনাদের মতো নেই। তো যেটুকু অর্জন করেছি আলোচনা করব। আমি কিন্তু অরেশান সূত্রে মুসলমান নই। আমার মা আজও ভগবান সকালবেলায় উঠে আমাদের মা বোনরা যেমনি ঝাঁট পরিষ্কার দেয়, ঝাঁট জোট দেয়, তা হিন্দু মায়ের আমার মা করে কি জানেন, প্রথমে উঠে এক ঘটি জল এনে চারিদিকে ছিটায়, এখানে একটা মধ্যে আগিনা বলে, এটাকেই বলেন, ওখানে একটা ছাঁচ দেয় লিপে, তারপরে ধোয়াধুয়ি মোছামুছি করার পরে একটা আগরবাতি জ্বালে। ওইখানে একটা হরি মন্দির আছে, হরি মন্দির মানে তুলসীর গাছ, হ্যাঁ, ওইখানে পুজো করে। ওং ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মাচং জগোধীদায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ পাপহং পাপত্তাপব সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি নম নম ওং নমস্তুষ্যৈ নমঃ নম। বাবা প্রতিদিন আমি দেখি তো, প্রতিদিন আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দির, তো খোল বাজায়। যে আরেকজন আমার কাকা আছে, বয়স্ক মানুষ, দাদু আছে, ও জুড়ি বাজায়, আর প্রতিদিন ভোরবেলায় বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেদায়েতের মালিক আল্লাহ, জোরে বলেন হেদায়েতের মালিক কে? আর তাদের ছেলে আমি, আল্লাহ আমাকে দিয়ে কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তাকেই আল্লাহ সেই কাজে নিযুক্ত করেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা অরেশান সূত্রে মুসলিম, আজান হয় কোনো গুরুত্বই নেই, মসজিদে যান না, নামাজ পড়েন না, বলেন আমরা নবী প্রেমিক মুসলিম, আমরা রাসূলের উম্মত, সামনে আসছে আমাদের পবিত্র, মানে আল্লাহ রাসূল এই চাঁদে জন্মগ্রহণ করেছিলেন, আর অল্প কিছুদিন পরে আসছে আমাদের সামনে রবিউল আওয়াল। যে কত সুবহানাল্লাহ, একটা ইমামের বেতন যদি বলে আমার সাংসারিক অবস্থা ভালো নয়, একটু 500 টাকা বাড়ালে ভালো হতো, তো কমিটি 7-17 চিন্তা ভাবনা করি, আলোচনা করি, মিটিং করি, আর সমাজকে জানাই, তারপরে হবে যে। আর ওই মিলাদুন নবীর উপলক্ষে একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য রেখে 4 চাকা গাড়ি এনে জামাই আদর খেয়ে যদি বলে 30,000 টাকা নেব, কোনো ব্যাপারই নেই, বলে ওই বক্তাই চাই আমাদের, নাকি বলছেন? ওই বক্তাই আমাদের চাই। সেই বক্তাকে 30,000 টাকা দিলে হ্যাঁ হুজুর আবার আসবেন, কিন্তু সব কথাই বেনামাজি। যারা ভালো করে বুঝুন, যারা করলো প্রোগ্রামটা, তারা ছেলেগুলো এত ব্যস্ত, 1 মাস থেকে খাটাখাটি, চাঁদার জুলুম, তারপরে প্যান্ডেল ফ্যান্ডেল, এটা সেটা মাইক টাইক যত যা করার করলো, শেষেই ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম মুসলমান আছে না নেই? তাহলে বলেন, এরই জন্য তো একটা জায়গা আছে, সেই জায়গাটা জানেন আপনারা? এরই জন্য একটা জায়গা আছে, ওই জায়গাটা ওই রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক নয়, জি, এটা কলকাতার ইডেন গার্ডেন নয়, এটা কলকাতার রেড রোড নয়, ওই জায়গা, ওই মাঠটার নাম কেয়ামতের মাঠ। মাথায় আছে তো? ওই মাঠটার নাম কি বললাম? কেয়ামতের মাঠ। আপনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় ইমানদার, যে কত আপনার পুঁজি আছে, কোন আপনি ডকুমেন্টসে নামাজ পড়েননি, মসজিদে যাননি, সেটা ধরা পড়বে, অতএব আমি একটা বেদিনের ছেলে, বিধর্মী ছেলে, একদিন ইসলামের আলো পেয়ে হাজারো স্টিম রোলার চলে যাওয়ার পরে এ ত্যাগ, জি, পৃথিবীর মায়া, বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাই তার কিছু নেই, নাকি বলছেন? বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাই তার কিছু সম্পদ নেই। যারা অকালে বাপকে হারিয়ে দিয়েছেন, এটা বাপ একটা গাছের বট গাছ, কালবৈশাখী রোদের
একটা বট গাছের ছায়ায় মানুষ বসে থাকলে যেমনি আরাম পায়, একটা বাড়ির অভিভাবক গার্জেন যদি দুনিয়া থেকে চলে যায়, সেই ছেলেগুলো উপলব্ধি করতে পারে তখন যখন সে বট গাছটার ছায়া দেয় না। জি, বাপ চলে গেলে বুঝতে পারে যে বাপ কাকে বলে, মা চলে গেলে বুঝতে পারে মা কাকে বলে। আমার চোখের দেখা কথা বলছি, 5 ভাই তো ওর মায়ের দাঁতে যন্ত্রণা করছে, সবাই সলভেন্ট প্রতিষ্ঠিত, আপন আপন ব্যবসা নিয়ে ব্যস্ত। তোর মা একদিন বলছে, বেটা, একটা ছেলেকে বলেছে, বেটা আমার খুব ব্যথা করছে দাঁতে, একটু যন্ত্রণা করছে, একটা ওষুধ এনে দেখানো বেটা। তো তোমাকে কতদিন ওষুধ আমি দেবো, কতদিন তুমি ওষুধ খাবা? যাই হোক, সে তার মতো বলেছে, আর একটা ছেলেকে বলেছে, সেও তার মতো বলেছে, আর ছোটো বৌমাকে বলেছে, তো বৌমাও মানে একবারে নাক ভাঙচানি দিয়েছে, উল্টাপাল্টা কথা বলেছে। শেষে কী করে জানেন, মেয়েটা ঘাস মারা বেশ ছিল, খেয়ে দিয়েছে, একবার বৃদ্ধ বয়সী মানুষ সুসাইড করে মারা গেল। এখন ওই ছেলেগুলো পাগল হয়ে গেছে মায়ের জন্য, এখন ওই ছেলেগুলো পাগল হয়ে গেছে মায়ের জন্য। সারা দুনিয়ায় যদি পাষাণে মাথা টুকে দেয়, তাহলে তার মার কোনোদিন জীবনে ফিরে আসবে না। আমরা ওই রকম ছেলে পয়দা করেছি। বইয়ের কথায় বলে, তেল কাজলে মাখিয়ে দিয়ে করেছিলে মা কত জুত, পরের মেয়ে পেয়েছি মা গো তুমি হয়েছ জানের ভূত, মায়ের থেকেও বউকে মোরা ভালোবাসি কত, এই চরিত্রের মুসলমান ধরার মাঝে দেখা যায় শত শত। যে মায়ের কথা অনেক ছেলে শোনে না, বাপের কথা গুরুত্ব দেয় না, যে আর বউকে বলে সম্পার মা এটা ঘরে রাখো, ফ্রিজে রাখো ভালো করে, রাত্রিবেলায় খাবো, নাকি বলছেন? মা দেখলো টুকটুক করে, বক্তব্য যে কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু আমি তো বক্তা মানুষ, এমনিতে আপনারা জানেন যে আমি মানে বাড়িতে খুব প্রোগ্রাম কম করি, কিন্তু আমার এই হিরো ভাই এমনভাবে ফোন করে বলেছে যে না ভাই আপনাকে আসতে হবে। তো যাই হোক, আমি জোরহাত করে সকলের কাছে আবেদন করছি, আপনারা যে যেখানে আছেন, আমি একবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। কমিটি পক্ষ থেকে, বাড়িওয়ালার পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, তবুও আমি আমার পক্ষ থেকে, বাড়িওয়ালার তরফ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার ভাষাটা বুঝে এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করবেন। আয়রে আয় মুসলিম জাতি সবে জলদি করে আয়, সবে মিলে মাফি চায় খোদারে দরগায়। আয় রে আয় মা বোনেরা সবে জলদি করে আয়, সবে মিলে ক্ষমা চাই খোদারি দরগায়। যদিও মোরা ভুল করেছি নির্গুণে তা জানতে পেরেছি, নিশ্চয়ই খোদা করবেন ক্ষমা, কোরআনেতে কয় সবে মিলে মাফি চায় খোদারি দরগায়। আয় রে আয় ভাই বোনেরা সবে জলদি করে আয়, সবে মিলে মাফি চাই খোদারি দরগায়। লাতাক না তো খোদা বলে মিরহমাতিল্লাহ জোর করিলে, মনের আশা পূর্ণ হবে সকলকে জানায়। সবে মিলে ক্ষমা চায় খোদারি দরগায়। এ দুনিয়া ছাড়তে হবে, যেতে হবে কবর মাঝে, তবু কেন আছো বসে কোনো উপায় নাই। সবে মিলে মাফি চায় খোদারি দরগায়। আলহামদুলিল্লাহ।